এই বিশ্বকাপকে কেন্দ্র করে তুমি সর্বোচ্চ গেলে ট্রল করতে পারো, কিন্তু তুমি যদি এই বিশ্বকাপের সাথে মিল রেখে মানুষের চরিত্র নির্ধারণ করে ফেলাও, তাহলে তোমার মতো বোকাচন্দ দুনিয়াতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। 2024 সালে কোপা আমেরিকা এক ব্রাজিল ভক্ত মানে আমার সাথে প্রথম সপ্তাহ ভালোভাবে কথা বলার পর দ্বিতীয় সপ্তাহে এইসব ট্রলাটলি নিয়ে আমার চরিত্র নিয়ে সে কথা উঠাইছে। আমি কিছুই বলি নাই। যাই হোক, অনেক কথা চলে আসে, ভাব ব্লাদা সব কিছু চলে আসছে এই জায়গায়। কয়দিন পর দেখিস উনি আনফ্রেন্ড মানফ্রেন্ড করে উনি নিজে আমার কাছে সাহায্যের জন্য ঘোরাফিরে আসছে। ভাই একটা হেল্প করেন ভাই। এইবার আমি লাস্ট অ্যান্ড ফার্স্ট, ঠিক আছে, সব কিছু একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমি এখানে কারো কোনো ইগো নিয়ে কথা বলতে আসি নাই, কারো কোনো চরিত্র, কারো কোনো কিছু নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। একটা কথা আমি ফাইনালি বইলা রাখলাম। দ্বিতীয় কথা হইছে, আমার সাথে তোমরা যারা রাইভালরি করতে আসো প্রত্যেকটারে আমি খাতা কলমে লেখা রাখছি কোনটা কি করতে চাইছিলি, কোনটা কে কি করছে। হ্যাঁ, তোরা মনে করো যে আমি কিছুই বুঝি না, কিছুই দেখি না, সবই দেখি। হ্যাঁ, তোদের চোখ দুইটা হলো, আমি চারটার পাওয়ারে চলি, এটা মনে রাখবি সবসময়। খেলা দেখবা, এনজয় করবা, ট্রল হবে, বাস এতটুক। কিন্তু তুমি খেলাকে কেন্দ্র করে একটা মানুষের চরিত্র নির্ধারণ করবা যে সে কেমন। হ্যাঁ, দেখছি তো ভাই, একটা আমার ভাই তোরা, আমি নিজে অফার দিলাম তো করে, তোরা যারা আমারে দেখতে পারস না যে আর্জেন্টিনা সমর্থন করার জন্য, শুধুমাত্র আর্জেন্টিনা, অন্য কোনো কিছু না। আমি জীবনে তোদেরকে কি হেল্প করছি না করছি ওটি বাদ। শুধুমাত্র যদি আর্জেন্টিনা সমর্থন করার জন্য তোদের কষ্ট হয় আমার সাথে কথা বলতে বা আমার পোস্টগুলো দেখতে, আমি তোদের অনুমতি দিলাম আমার ব্লক লিস্টটা ফালা। আমি তোদেরকে বলে রাখলাম আমার ব্লক লিস্টটা ফালা, কোনো দরকার নেই। আমার একটা পয়সা লাভ হবে না, একটা পয়সা ক্ষতিও হবে না, ঠিক আছে। বিশ্বকাপের আমেজ ছিল, বিশ্বকাপের আমেজ শেষ। খালি ওই ফাইনালকে কেন্দ্র করে দুইটা ভিডিও বানানোর জন্যই এখানে বৈশা ভিডিওটা বানানো হইতেছে, ঠিক আছে। আজীবন এগুলা নিয়ে চিল্লানোর মতো এনার্জি আমার থাকবে না, আর তোদেরও থাকবে না। তোরা আজীবন ওই যে নিজেরা তো কখনো চ্যাম্পিয়ন হইতে দেখোস না, এই জন্য অন্যের পাঁচাটা নিয়েই দেখা গেছে সারা জীবন পড়ে থাকবি। স্পেন, আমরা তো উদযাপন করি না, আমরা কোনো কিছু। আমি আগেই বলছি একটা কথা, যে স্পেন জিতলো আমার যেই অনুভূতি, আর্জেন্টিনা জিতলো আমার একই অনুভূতি।